আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি জব সার্কুলার। তো এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে ৭৯ + ১০ + ১২, অর্থাৎ ১১১টি পদে, ১০১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু যারা আছেন, তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা বিস্তারিত দেখব নিয়োগ বিজ্ঞপ্তিতে। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ডেইলি জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আপনার ভাই বোন বন্ধু এবং আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। এখন সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে। চিটাগং পোর্ট অথরিটি সিপিএ জব সার্কুলার ২০২৫ cpcapital.gov.bd জবস। তো আমরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব এবং আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং শর্তগুলো আমি শেষের দিকে রাখবো, যেগুলো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটু জুম করে নিই। ১ তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, ৪১০০, বিজ্ঞপ্তি নং ৫/২০২৪। নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তারিখ, বয়স ৯/২/২০২৫। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। ১ নম্বরে বিশেষজ্ঞ দন্ত বিশেষজ্ঞ, পদের সংখ্যা ১টি। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, ৬তম গ্রেড। প্রার্থীর বয়সসীমা ৯/২/২০২৫ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, MBBS ডিগ্রি সহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর, ডিপ্লোমা ডিগ্রি, ফেলোশিপ থাকিতে হইবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বরে বিশেষ চক্ষু, শূন্যপদ সংখ্যা ১টি। বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা, ৬তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি সহ নির্ধারিত বিষয় স্নাতকোত্তর, ডিপ্লোমা ডিগ্রি, ফেলোশিপ থাকিতে হইবে। খ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। ৩ রেডিওলজিস্ট, শূন্যপদ সংখ্যা ১টি। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, নবম গ্রেডের একটি পদ। বয়সসীমা ৩২ বছর, অনূর্ধ্ব ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি সহ ১ বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকিতে হইবে। খ, সার্জারি, মেডিসিন, গাইনোলজি, চক্ষু, ENT, রেডিওগ্রাফি, পেডিয়াট্রিক ইত্যাদি ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। ১ বছরের যাদের অভিজ্ঞতা থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বরে জুনিয়র স্টাফ নার্স, শূন্যপদ সংখ্যা ৭টি। বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে SSC সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউপিলস নার্সিং এ ন্যূনপক্ষে ২ বছরের কোর্স সম্পন্নকারী হইতে হইবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpadigil.gov.bd জবসতে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। ২ অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থী ৩০০x৩০০ রেজুলেশনের সর্বোচ্চ ১০০ কিলোবাইটের জেপিজি ফরম্যাট সদ্য তোলার রঙিন ছবি এবং ৩০০x৮০ রেজুলেশনের সর্বোচ্চ ৬০ কিলোবাইটের জেপিইজি ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে। ৩ অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে
প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে। ১, ২ ও ৩ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ২০০ টাকা, ৪ নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি ১০০ টাকা। ৪, প্রার্থীদের অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। ৫, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে www.cpa.gov.bd মাধ্যমে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ cpa.digital.gov.bd জবস ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। ৬, নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য হবে। ৭, এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল, সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ৮, অনলাইন আবেদন গ্রহণ করার শুরুর সময় ৮/১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা, অর্থাৎ এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় ৯/২/২০২৫ খ্রিস্টাব্দ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ পর্যন্ত ৯ তারিখ রাত ১২টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ১০ নম্বরে আছে অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ ১০/২/২০২৫ খ্রিস্টাব্দ। তো এখানে ফি প্রদানের একটা বিশাল সুযোগ আপনাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বিশেষ মানে বেসিক্যালি দেখা যায় যে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে ফি জমা দেওয়া হয়। তো এখানে দেখুন, আপনি যদি ৮ তারিখেও আবেদন করেন তাহলে আপনি ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। তো বিজ্ঞাপন নং ১/২০২৫ তারিখ ১/১/২৫ ৭/৩ পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো আমরা পরবর্তী পেজে চলে যাব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি নং ০৪/২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম, পদের শূন্য, পদের সংখ্যা, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫/২/২০২৫ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো এখানে যত বয়স হিসেব করা হবে, মানে যে সবকটি পদের জন্য যে বয়স হিসেব করা হবে সেটা হচ্ছে ৫/২/২০২৫ তারিখ পর্যন্ত বয়স হিসাব করা হবে। তো দেখুন, ১ নম্বরে আছে প্রকিউরমেন্ট অফিসার, স্টোর অফিসার, শূন্য পদের সংখ্যা ২টি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, নবম গ্রেডের একটি পদ, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। খ, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ২ নম্বরে হাইড্রোগ্রাফার, শূন্য পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, নবম গ্রেডের একটি পদ, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ৩ নম্বরে উপসহকারী প্রকৌশলী, শূন্য পদের সংখ্যা ১০টি, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, দশম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ৪ নম্বরে নৌযান পরিদর্শক, শূন্য পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, ১১তম গ্রেডের একটি পদ, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ, সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। ৫ নম্বরে আছে বিটিএসএস অপারেটর, শূন্য পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেডের একটি পদ, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। ৬ নম্বরে আর ড্রাইভার, শূন্য পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকিতে হইবে। ৭ নম্বরে সহকারী স্যানিটারি পরিদর্শক, শূন্য পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হইতে হইবে। খ, স্যানিটেশন কাজে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা।
8 নম্বরে ঠিকাদানকারী, শূন্যপদ সংখ্যা 1টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,490 টাকা, ১৬তম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি সহ ট্রেড সনদধারী হইতে হইবে। 9 নম্বরে জুনিয়র স্টোরম্যান, শূন্যপদ সংখ্যা 4টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি অথবা সমমানের পরীক্ষা পাস, স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। তো আমরা চলে যাব পরবর্তী পেজে। পদের নাম 10 নম্বরে নিম্নমান বহি সহকারী, শূন্যপদ সংখ্যা 750টি। এখানে কিন্তু বিশাল একটা শূন্যপদ সংখ্যার অঙ্ক রয়েছে 750টি। তো দেখুন, শূন্যপদ সংখ্যা 750টি, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস, টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে কেবলমাত্র পুরুষ প্রার্থীগণের মধ্যে হইতে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পদবিন্যাসগুলো এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শর্তাবলীগুলো একটু আমরা দেখে নেব। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি যে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা প্রার্থনা করি। সো আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও আপলোড করতে বা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনেক ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ প্রত্যেক দিনের সকল প্রকার সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয় সেগুলো আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আমি হাজির হব কিছুদিনের মধ্যেই। তো আমার কাজ চলছে সবকিছু, তো আমি কিছুদিনের মধ্যেই 2-1 দিনের মধ্যেই আমি সেগুলো আপলোড করা শুরু করব। তো ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আমি চাই শুধু আপনাদের সাপোর্ট। তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং সাপোর্ট দিবেন। আশা করি আমার চ্যানেলটি খুব ভালো একটা পর্যায়ে যে দাঁড় করাতে পারবো। তো চলুন আমরা শর্তাবলীগুলো একটু দেখে নিই। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpa-digital.gov.bd জবসতে অনলাইন চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। এখানে বিশেষ একটি শর্ত, অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। 2. অনলাইনে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থী 300x300 রেজুলেশনে সর্বোচ্চ 100 কিলোবাইটের জেপিইজি ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং 300x80 রেজুলেশনে সর্বোচ্চ 60 কিলোবাইটের জেপিইজি ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে। তো এখানে কিন্তু জেপিজি যে ফরম্যাটের যে ছবি বা পিকচার আমরা যেগুলোকে বলি, এটা আপলোড করতে হবে। এখানে যদি আপনি পিডিএফ বা অন্য কিছু আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ওটা সমস্যা হতে পারে, এখানে উল্লেখ করে দেওয়া নেই যেহেতু। তো তারপরেও আপনারা পিডিএফ বা অন্য কোনো ফাইল হিসেবে দিবেন না, এখানে আপনারা জেপিজি অথবা জেপিইজি এই ফরম্যাটে ছবি এবং স্বাক্ষরগুলো আপলোড করবেন। তো 3 নম্বর আছে অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইন ফি জমা দিতে হবে। 1 ও 2 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি 600 টাকা এবং 3 নং ক্রমিকের জন্য 500 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 300 টাকা এবং 5, 6, 7, 8, 9, 10 নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা প্রদান করতে হবে। 4 নম্বরে প্রার্থীদের অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়েবসাইটে www.cpa.gov.bd এর মাধ্যমে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ cpa-digital.gov.bd জবস ওয়েবসাইট লগ ইন করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। 6. নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য হবে। 7. এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 8. অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু সময় 5/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনারা যে কোনো সময় আবেদন করতে পারেন। 9 নম্বরে অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময় 5/2/2025 খ্রিস্টাব্দ তারিখে
রাত 12টা পর্যন্ত। তো আপনারা কিন্তু 5/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ 6/2/2025 খ্রিস্টাব্দ। তো এখানে আপনারা সর্বশেষ হলেও আবেদন ফি জমা দিতে পারবেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তো আমরা উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো একটু দেখে নিব, যেগুলো না দেখলেই নয়। তো দেখুন, এমপ্লয় নেম চিটাগাং পোর্ট অথরিটি সিপিএ। তারপরে আছে এখানে জব টাইপ হচ্ছে ফুল টাইম জব, জব ক্যাটাগরি গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি চাকরি, জেন্ডার বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। তো বয়স সীমা তো আমি ওখানে বলেই দিলাম, এবং তারিখটাও আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি। তো আর কোনো জানার মতো ইনফরমেশন নাই। তো আপনাদের যদি কোনো তথ্য বা কোনো ইনফরমেশন বুঝতে বা শুনতে কোনো প্রকার ভুল হয়ে থাকে বা ডাউট থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং ভালোভাবে প্রিপারেশন নেন।